বর্ষা এলেই তিস্তায় উঠে আসে সুস্বাদু বোরেলি মাছ। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় এই বোরেলি মাছ মূলত 3 থেকে 4 মাস পরিমাণে বেশি থাকে তিস্তায়। বর্ষা এলেই তিস্তার জলে বেড়ে যায় বোরেলি মাছের আগমন। উত্তরবঙ্গবাসী তো বটেই, পাশাপাশি এখানে ঘুরতে আসা পর্যটকেরাও এই মাছের স্বাদে মুগ্ধ। তাই এই ভরা বর্ষায় এখানে ঘুরতে এলেই বোরেলি মাছ চেখে দেখেন না এমন মানুষের সংখ্যা খুব কম। এ কারণেই প্রত্যেক বছর তিস্তার বোরেলি মাছের চাহিদা থাকে তুঙ্গে। এবছর জুন থেকেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে, তবে একনাগাড়ে বৃষ্টির জেরে এবং পাহাড় থেকে অবিরাম জলরাশির কারণে তিস্তার জল এখন ঘোলা, আর যার জেরেই কমেছে বোরেলির সংখ্যা। তবে মাছের সংখ্যা কমলে কী হবে, চাহিদা তুঙ্গে। তাই স্বাভাবিকভাবেই মাছ বাজারে এখন আকাশ ছোঁয়া দাম তিস্তার এই রূপলি মাছটির। পাওয়া যাচ্ছে খুব কম। কেন? আগে মাছ পাওয়া গেছিল প্রচুর। কেন কম পাওয়া যাচ্ছে কেন? ওই যে বন্যা হওয়ার পর থেকে মাছ সব মারা গেল। আপনি কি রোজ দিন যান? রোজ দিনে যাই আমি তিস্তা? মাছের বেশি ব্যবসা করি। বন্যা মানে কোন বন্যা? ওই যে বন্যাটা হয়ে গেল, সিকিমের বন্যাটা হয়ে গেল না? তারপরে তিস্তায় কি মাছ কমে গেছে? আর তারপরে ওই যে বন্যাটার পরে এখানে কাদা এসে গেছিলো, জল তো নাই, মনে করে কাদা, সব মাছ বগলের চাইপে সব মাছ মারা গেছে। মানে বরুলি তেমন ভাবে পাওয়া যাচ্ছে না। না, বরেলি পাওয়া যাচ্ছে না, হঠাৎ দুই একটা পাওয়া যাচ্ছে। এখন জলটা একটু পরিষ্কার হচ্ছে তো, অল্প অল্প আসছে। কিভাবে চিনবো বরুলি ওটা? ওই যে হলুদ, পেট হলুদ, ওইটা চিনবে। এখন পেট হলুদ, যখন মানে আশি যাত্রী ভাদরা হবে তখন পেট হলুদ হবে না, তখন সাদা হবে, জল পরিষ্কার হবে, তখন পেটটা সাদা হবে। আর এখন কেন হলুদ কেন? এখন হলুদ হচ্ছে জল ঘোলা হলে পেট হলুদ।